আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নার স্বপ্ন। আজকে আমরা ঈদের দুটি রেসিপি আপনাদেরকে দেখাবো, নুডলস ও সেমাই। প্রথমে আমি নুডলস তৈরি করব। গ্রামের বাড়িতে এসেছি, দেখুন কী পরিমাণ ঝামেলা হয়। চুলার মধ্যে আমি দিয়ে দিছি প্রথমে দুই পাশে পানি, এক পাশে সেমাইয়ের পানি, আরেক পাশে নুডলসের পানি। পানির ব্লক এসেছে, আমি নুডলসের প্যাকেটগুলো সবগুলো খুলে এখন পানির মধ্যে দিয়ে দিব। এই নুডলসগুলো কিন্তু বেশি সিদ্ধ করা লাগবে না। পানিটা বলক আসলে অর্থাৎ নুডলসটা দেওয়ার পরে পানিটা একবার বলক আসলে আমরা নামিয়ে ফেলব। যদি 2-3 বার অপেক্ষা করি তাহলে দেখা যাচ্ছে নুডলসগুলো অনেক নরম হয়ে যাবে। একবার বলক আসার পরে আমি কিন্তু নুডলসগুলো নামিয়ে ফেলেছি। এখন চুলাতে কড়াই বসাবো, কড়াই দিয়ে 8টা ডিমকে আমরা স্ক্রাম্বল করে নিব, অর্থাৎ ডিমগুলোকে ভেঙে ভেঙে দিয়ে এভাবে ভেজে নিব 8টা ডিমের। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে আমি কেটে ছোট ছোট কিউব করে রেখেছি। এর সাথে দিয়ে দিব আমার নুডলসের সাথে মশলাগুলো, পেঁয়াজ কাঁচামরিচগুলো একই সাথে দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি আবারও ভালো করে ভেজে নিব। ডিমের স্ক্রাম্বল ও চিংড়ি মাছগুলো মোটামুটি আমার ভাজা শেষ হয়ে এসেছে। এবার আমি নুডলসগুলোকে এটাকে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার সেই নুডলসগুলোই আমি দিয়ে দিব। আমি চিংড়ি মাছের সাথে টমেটো কেটে দিয়েছি। আমার হাতের কাছে টমেটো সস ছিল না, সেই জন্যই আমি টমেটো কেটে দিয়েছি। আপনারা চাইলে ঘরে থাকলে টমেটো সস দিতে পারেন। আমি সবগুলো মিশ্রণকে এখন একসাথে মিক্স করে নিব যতক্ষণ পর্যন্ত আমার নুডলসগুলোর সাথে ডিমের স্ক্রাম্বল, চিংড়ি মাছ, টমেটো না মিক্স হয় সেই পর্যন্তই আমি এগুলাকে মৃদু তাপে নাড়তে থাকবো। নুডলস রান্নাটা মোটামুটি শেষ হয়ে এসেছে। এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য বাটিতে নিয়ে নিব। আর রেডি হয়ে গেল আমার নুডলস রেসিপিটা। এখন আমি আরেকটা রেসিপি তৈরি করব, সেটা হচ্ছে ঈদের সেমাই রেসিপি। আর সেই রেসিপিটা হবে অসম্ভব সুস্বাদু ও অতুলনীয়। দেখুন লার্কির চুলায় আমি বসিয়ে দিয়েছি সেমাইয়ের পানিটা বলক এসেছে। এখন দিয়ে দিয়েছি আমি ডানো দুধ 250 গ্রাম, অর্থাৎ 3 প্যাকেট সেমাইয়ের জন্য 250 গ্রাম দুধ দিয়েছি। আর 3 প্যাকেট সেমাইয়ের জন্য যতটুকু পরিমাণ লবণ দরকার ঠিক সেই পরিমাণ লবণে দিয়ে দিছি। চিনি দিয়ে দিলাম আমি যে চামচ দেখিয়েছি সেই চামচের 4 চামচ। আর এখন দিয়ে দিব আমি একটা নারকেলকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে পুরো নারকেলটা দিয়ে দিব। আমরা যেহেতু মিষ্টি বেশি পছন্দ করি না, সেই জন্য লাচ্ছি সেমাইয়ের মধ্যে মিষ্টিও কম দিয়েছি। নারকেলটাও চোবড়া চোবড়া আকার হয়, সেই জন্য আমি নারকেলটাও ব্লেন্ড করে দিয়েছি। এখন পানিগুলো এক ব্লক আসার পরেই আমি কিন্তু বাটিতে নিয়ে নিছি। আর বাটিতে নিয়ে আমি পানিগুলোকে ঠান্ডা করে নিচ্ছি। একদম গরম উতরানো পানিতে আমি সেমাইগুলো দিব না। পানিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি সেমাই দিয়ে দিব। এরপরে দিয়ে দিব আমি বাদাম ভাজা ও কিশমিশ, এগুলো পরে দিব। এই জন্যই যে যখন উতরানো পানিতে দেওয়া হয় তখন এগুলো সিদ্ধ হয়ে স্বাদ থাকে না। তাই আমি পানি ঠান্ডা হওয়ার পরে সেমাই দেওয়ার পরে বাদাম ও কিশমিশ একসাথে দিব। দেখুন আমার বাদাম ও কিশমিশ দেওয়া শেষ। সেমাইও আমার রেডি হয়ে এসেছে। আজকের দুটো রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায়, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।